জেলায় প্রবেশ করেছেন পদযাত্রা এই শব্দটি ব্যবহার করে, কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করার আগে তারা অধিক উত্তেজনায় লিখেছেন যেটা মার্চ টু গোপালগঞ্জ। একটা অনিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনী এক জায়গায় হয়ে যাচ্ছে, এটা কি আসলে সরকারি দল? এটার জন্য টাকা খরচ হয় না? অন্য সব রাজনৈতিক দলকে পাহারা দিবে? কালকে যদি অন্য সব রাজনৈতিক দল যারা অনিবন্ধিত তারা এরকম কর্মসূচি ঘোষণা করে, তাদেরকে একইভাবে রাষ্ট্রীয় বাহিনীর প্রতিরক্ষায় তাদেরকে সব জায়গাতে সভা করতে দেওয়া হবে? আজকে ফরিদপুরে তাদেরকে পাহারা দিচ্ছে কেন? ফরিদপুরে কি হয়েছে? শুরু থেকে এত পাহারা কেন? তার মানে কি প্রহরা দিয়ে তাদেরকে জনপ্রিয় করতে হবে? জনগণের পাহারার বদলে তাদের নিরাপত্তা বাহিনীর পাহারা দরকার হচ্ছে কেন? যত বক্তৃতা দেখেছি তাদের, আমার কখনোই মনে হয় নাই তাদের কোনো বক্তব্য তারা হোমওয়ার্ক করে দেয়, বিশেষ করে এনসিপির নেতারা। কারণ তাদের হোমওয়ার্ক থাকে না বলে এক একজন নেতার বক্তব্য এক এক রকম হয়, এক একজন নেতার প্রকাশভঙ্গি এক এক রকম হয়, এবং তাদের কোনো কমন গোল আছে বলে বোঝা যায় না। ঘটনা ঘটার আগে তারা একরকম বক্তৃতা দেন, ঘটনা ঘটে যাওয়ার পরে তারা আরেক রকম বক্তৃতা দেন। তো সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গাতে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে এইরকম যে তারা মুর্দাবাদ করতে এখানে যাচ্ছেন। উস্কানিমূলক তৎপরতা সবার চোখের সামনে চলছে, কিন্তু যারা এই উস্কানির বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যবস্থা নেবেন তারা অনেকটা দেখি না কি করে ভানুর কৌতুকের মতো বসেছিলেন। এবং 144 ধারা তারা সকালেও জারি করতে পারতেন না, এই জন্য যে 144 ধারা মানে 4 জনের বেশি লোক এক জায়গায় হয়ে সভা সমাবেশ করতে পারে না, তাহলে এনসিপি সমাবেশ করবে কি করে? তারা আসলে এনসিপি কে সমাবেশ করতে দিতে চেয়েছেন যে আপনি যদি একটা পাড়ায় ঢোকেন, সেই পাড়ায় মনে করেন একজন বড় ভাই আছেন, যে বড় ভাইকে সবাই শ্রদ্ধা করে, অন্য পাড়ার লোক ঢুকে সেই বড় ভাইয়ের নামে কিছু বললে সে যাই হোক না কেন পাড়ার লোকজন প্রতিবাদ করে। আর ঢুকেছেন এমন একটা জায়গায় যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর আছে, এবং সেইটাকে ঘিরে নানান ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে যে তারা কি করবেন, কি করতে পারেন। এরকম একটা অবস্থা তৈরি করলে একটা প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, আমি যে প্রশ্নটা করেছিলাম আমি শুধু ওই প্রশ্নটা প্রিন্স ভাইকেও করতে চাই। প্রিন্স ভাই এত বছর রাজনীতি করেন, প্রিন্স ভাইরা কি কোনো জনসভায় যাওয়ার সময় এরকম সরকারি প্রতিরক্ষা জীবনে পেয়েছেন? বাংলাদেশে বক্তৃতার মঞ্চ ভাঙা হয় কিংবা গন্ডগোল হয়, এটা কিন্তু নতুন কিছু না। ইত্যাদি শুটিং হচ্ছে, সেখানেও কিন্তু লোকজন মারামারি করেছে। হ্যাঁ, তো বক্তৃতার মঞ্চ ভাঙলে পরে এত রুষ্ট হয়ে যেতে হবে এবং তারপর এইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, এটা কিন্তু মনে হয়েছে যে অত্যন্ত উচ্চমাত্রার রিয়াকশন। এখন ওই জায়গা থেকে প্রত্যাহার করা হচ্ছে এই নেতাদেরকে। যে ছবিটা আমরা দেখেছি, এই ছবিটা কি খুব গ্রহণযোগ্য? এই ছবিটা দেখে এটাই মনে হচ্ছে যে জনতার প্রতিরোধের সামনে জনতাকে সাথে নিয়ে তাদেরকে লড়াই করার শক্তি দলটার নাই। এই দলটার জন্য বিদেশ থেকে আমদানিকৃত সশস্ত্র জওয়ানদের ক্যারি করার যে সেটা দরকার। তাহলে কি সশস্ত্র লোকেরা এখন ব্যাটারি রিক্সায় চড়বে, আর যারা নিরস্ত্র রাজনীতিবিদ তারা এখন ওটার মধ্যে চড়ে রাজনীতি করবেন?